মাননীয় মেয়রের যে দৃষ্টিভঙ্গি, আপনি তো এটি চমৎকারভাবে আপনার প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি উন্নয়ন বলতে বুঝান যে মানুষ রাস্তায় কোমর পানি বা তার চাইতে বেশি পানিতে দাঁড়িয়ে থাকে। তিনি উন্নয়ন বলতে বুঝান সুয়ারেজ লাইন বৃষ্টিতে ভেসে সারা শহর ময়লাময় এবং দুর্গন্ধময় হয়ে উঠুক। এটাকে যদি তিনি উন্নয়ন বলেন, তাহলে ওই মেয়রকে এই দেশের ঢাকার নগরবাসী কি বলবে এটা আপনারা ভেবে দেখুন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন রকমের সংস্থা আছে, ওয়াসাও আছে। তাদের মধ্যে যে সমন্বয় নেই সেটা তো মেয়র মহোদয় নিজেই স্বীকার করেছেন। অতএব এক মুখে দুই কথা, এমন মেয়রের এই ধরনের কথাকে আমরা প্রত্যাখ্যান করি, মেয়রকে ধিক্কার জানাই। তিনি কিছুই জানেন না। উন্নয়ন বলতে কি বোঝা যায়, মানুষ কি চায় এটা তিনি জানেন না। এমন মেয়র এদেশে থাকা উচিত নয়। অবশ্যই সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে এই যে ৭৭টি খাল যেই অবস্থায় ছিল ম্যাপ দেখে এগুলি পুনরুদ্ধার করা, কিন্তু তারা করবে না। তাদের লুটেরা বাহিনী এগুলি দখল করে আছে, তাদের পেটোয়া বাহিনী এগুলি দখল করে আছে, তারা তাদের কাছ থেকে সুবিধা নিয়ে বেঁচে আছে। অতএব তারা করবে কিনা এটা একটু ভেবে দেখুন। আমাদের দরকার এই জুলুমবাজ সরকারকে হটিয়ে দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ মানুষ যেন নিজের অভাব অভিযোগের কথা সমস্যার কথা বলতে পারে। এখন তো এমন অবস্থা করেছে আপনারা নিজেরাও সঠিক কথা বলতে পারছেন না, এদেশের সাধারণ মানুষ সত্য কথা বলতে পারছেন না, তাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। এটা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ। ৭৭টি খালের যে বিষয়টা আসছে, আমরা যদি ঢাকা শহরকে একটা আধুনিক শহরে রূপান্তর করতে চাই, আমাদের যারা মেয়র সরকারি টাকায়, আমাদের টাকায়, আমরা যারা ট্যাক্স পেয়ার আমাদের টাকায়, তারা সারা বছর পৃথিবীর বহু দেশে ভিজিট করে। আমরা যারা প্রাইভেটলি কাজ করি, আমরাও পৃথিবীর বহু দেশে ভিজিট করি। আমরাও জার্মানির বন শহরে যাই, আমরা বেলজিয়ামে যাই, আমরা ফ্রান্সের প্যারিসে যাই, সিঙ্গাপুরে যাই। আমাদের বেরসা ফওয়াদ সাহেব একটু আগে বললেন যে আমরা পুত্ররাজাতে যাইতে যাই। একটা সমন্বিত রূপ যে খাল, আল্লাহর পানি তো পড়বে, এটা তো আল্লাহর আমাদের প্রতি মেহেরবানি, এটা আল্লাহর মেহেরবানি। বৃষ্টি না পড়লে আমাদের এই উর্বর জমিতে চাষাবাদ হবে না, মানুষের কল্যাণ হবে না। কিন্তু সেই পানির ব্যবস্থাপনা থাকতে হবে সমন্বিত রূপে। তা আমাদের প্রথম দাবি হলো বিবাদীর পক্ষ থেকে ৭৭টা খাল ব্রিটিশ আমলে যে সিএস জরিপের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, সেই খালকে পুনরায় চিহ্নিত করে আমাদের যে ১২ নদী, আমাদের যে বুড়িগঙ্গা নদী, আমাদের যে শীতলক্ষ্যা নদী, ওইদিকে যে বনসাই নদী, এই সকল নদীর সাথে সংযোগ করে সকল খালকে পুনরুদ্ধার করে জনগণের সম্পত্তি জনগণের কাছে ফেরত দিলেই ঢাকা শহরের পানির ব্যবস্থাপনার একটা কাজ হবে। আমরা আপনাদের মাধ্যমে সেটা দাবি জানাই। আর আপনি যেটা প্রশ্ন করলেন, গত 14 বছরের যে মানুষের ভাষা, মানুষ যে তাদের কথা বলবে, সেই কথা বলার অধিকার তো তারা হারিয়ে ফেলেছে। মানুষকে রাস্তায় মিললে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। ২,৫০০ থেকে ৩,০০০ মানুষকে গত 14 বছর গুম করেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা বাড়ি ছাড়া করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়ে দেশকে তারা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। মানুষের ভাষা কোথায় যাবে, কোথায় বলবে, কে বলবে? আমরা কেউ বলতে পারছি না। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের বক্তব্য পাবলিকলি মানুষের কাছে, সরকার যারা চালাচ্ছে তাদের কর্ণগহ্বরে প্রবেশ করাতে চাই। আপনারা দয়া করে লিখুন, আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরুন। মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসুক, তাদেরকে বলুন আমাদের টাকা কোথায় খরচ করলেন। আজকে এমবিসিএস একজন ডাইরেক্টর তার বক্তব্য দিয়েছে, আমি আসার আগে শুনে আসলাম, $60 বিলিয়ন, যেটা বাংলাদেশের অলমোস্ট 1 বছরের টোটাল বাজারের পরিমাণের সমান, হাওয়া হয়ে গেছে। আমাদের টাকা এই সরকার হাওয়া করে ফেলেছে। তাহলে এই টাকাগুলো যদি আমাদের কাজে আসতো, তাহলে আমাদের জলাবদ্ধতা নিরসন,
ব্যারিস্টার ফুয়াদ যেটা বললেন, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, আমরা বড় বড় শহরে দেখে আসছি, কোনো বর্জ্য রাস্তা দেখা যায় না। মানুষ তো আমাদের চেয়ে বেশি সেখানে বসবাস করে, তাহলে বর্জ্যগুলো যায় কোথায়? এই ব্যবস্থাপনা তৈরি করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, তার সেগুলোর মধ্যে নাই। অর্থাৎ মানুষের যে দাবি, মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলোর প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই, তাদের কোনো সম্মান নাই, তারা মানুষের ভাষা বুঝতে চায় না, তারা আছে লুটপাটের কাছে। আমরা এটার অবসান চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।